কি কারণে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় না বা হেদায়েত না পাওয়ার কারণ সমূহ। আমরা প্রত্যেকটা দিন প্রতিদিন আমরা নামাজ পড়ি, অনেক মানুষ নামাজ পড়ে। যারা নামাজ পড়ে সূরাতুল ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে সরল সঠিক পথের দিশা চাই, পথ চাই। কিন্তু প্রতিদিন চাওয়ার পরেও অনেক মানুষ হেদায়েতের সরল সঠিক পথ বা পথের দিশা পায় না। তার কারণটা কি? আজকে যেমন তারপরেই বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ নয় যারা গজবপ্রাপ্ত, এইগুলি থেকে আমরা পানাহ চাই। এরপরেও আসলে সরল সঠিক আমরা পথের দিশা অনেকেই পাই না। যদি পাইতো তাহলে দেখতেন না কবর পূজা, মাজার পূজা, সেখানেই বাপের পূজা, মার পূজা, এগুলো পীর পূজা, এগুলো শুরু হয়ে গেছে বা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো আজকের বিষয়টা হচ্ছে হেদায়েত সরল সঠিক পথের দিশা না পাওয়ার যে কারণগুলি, এই কারণগুলি নিয়েই আজকে আমার আলোচনাকে সাজিয়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, উক্ত বিষয়ের উপর আলোচনা করেই আমি আমার খুতবা আজকের মতো শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি হুনিব। সম্মানিত উপস্থিতি, শত শত বছর ধরে ইসলাম এবং মুসলিম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সবাই কিন্তু প্রকৃত হেদায়েত বা হেদায়েতের রাস্তা পায় না। এমনকি কিছু নবী চলে গেছেন, তারা হেদায়েতের দাওয়াত দিয়েছেন। যেমন নূহ নবীর কথা পাওয়া যায়, প্রায় ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়েছেন, তারপর মাত্র ৮০ জন তার হচ্ছে ইসলামের দিকে এসেছিল। একজন নবী ৯৫০ বছর এখানে রয়েছে। তাহলে একটা বার চিন্তা করে দেখুন তার যে ধৈর্য, ৯৫০ বছর তিনি দাওয়াত দিয়ে মাত্র ৮০ জন। এমনও নবী গেছে যাদের কোনো দলই নাই, কাউকে তিনি হেদায়েত করতে পারেননি। তাহলে হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ, তার হাতে সব কিছু রয়েছে। তবে কিছু প্রতিবন্ধকতা তো রয়েছে, এই প্রতিবন্ধকতার কারণে মানুষ হেদায়েত পায় না। শিক্ষা দীক্ষায় আইএমএ জাহিলিয়াতের যুগ খুব স্বর্ণ যুগ ছিল শিক্ষার দিক দিয়ে, কিন্তু ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, সব কিছু ছিল। তাদের যুগের যে সাবে মুআল্লাকা ৭ জন কবির, সেই কবিতা আজও পর্যন্ত সেটা অমর হয়ে রয়েছে। তারা শিক্ষা দীক্ষায় সব দিকে এগিয়ে ছিল, কিন্তু যেই শিক্ষাটা ছিল না সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। যেমন আবু জেহেল, তাকে বলা হয় আবুল হাকাম, জ্ঞানীদের পিতা বলা হয়। এরপরেও যেই শিক্ষাটা ছিল না সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা ছিল না, এজন্য তাকে বলা হয়েছে আবু জেহেল। উতবা সাইবা, তারাও ছিল জ্ঞানের হেভি, অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। তারা মক্কার দেখাশোনা করতেন, কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতেন, তারা কাবা ঘরের সেবা করতেন, তারা দায়িত্বে ছিলেন। এত ভালো ভালো কাজ করার পরেও তারা হচ্ছে হেদায়েতের রাস্তা পায়নি, তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে কাফের মুশরিক অবস্থায়। তারা যদি হেদায়েত পেতেন তাহলে নিশ্চয়ই তারা দ্বীনের উপর মৃত্যুবরণ করতেন, কিন্তু তাদের হেদায়েতের পথ হয়নি। কি কারণে হয়নি সে কারণগুলি ইনশাআল্লাহ সামনে সেই কথাগুলি আলোচনা করার চেষ্টা করব। তাহলে হেদায়েতের প্রতিবন্ধকতা, আজকের বিষয়টি হচ্ছে হেদায়েতের প্রতিবন্ধকতা, যেটাকে বলা হয় মাওয়ানুল হেদায়া বা মাওয়ানুল কাবুলুল হক।
হক সত্য জিনিস গ্রহণ করার প্রতিবন্ধকতা সমূহ প্রায় 8টা রয়েছে, প্রায় 8টা রয়েছে। তারা শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে এগিয়ে ছিল, কিন্তু যেই জিনিসটা ছিল না সেটা হচ্ছে দ্বীন ইসলাম সম্পর্কে তাদের জ্ঞান ছিল না। দ্বীন ইসলামের জ্ঞান না থাকার কারণেই তারা হচ্ছে হেদায়েতের রাস্তা পায়নি। আজকেও আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এলেম হচ্ছে 2 প্রকার। এলেম হচ্ছে 2 প্রকার। এক প্রকার এলেম হচ্ছে উপকারী এলেম, এক প্রকার এলেম হচ্ছে উপকারী এলেম, দ্বিতীয় প্রকার হচ্ছে ক্ষতিকর এলেম। ক্ষতিকর এলেম কোনটা? আজকে আপনি তাকিয়ে দেখেন, পিএইচডি ডিগ্রি, বড় বড় ডিগ্রি অর্জন করে, এদিকে ঘুষও খায়। যারা বড় বড় ডিগ্রিধারী ইঞ্জিনিয়ার অর্জন করেছে, ডিগ্রিধারী অনেক শিক্ষা অর্জন করেছে, কিন্তু তারপরে ঘুষও খায়। আজকে মানুষ ঘুষ দুর্নীতি কারা করে? যারা উচ্চ শিক্ষিত, আমাদের চোখে যারা উচ্চ শিক্ষিত তাদেরকে মনে হয় তারাই হচ্ছে ঘুষ দুর্নীতির সাথে জড়িত। এটা হচ্ছে ক্ষতিকর এলেম, এটাই হচ্ছে ক্ষতিকর জ্ঞান। উপকারী এলেম কোনটা সেটাও আমাদেরকে জানতে হবে। সেই উপকারী এলেম সেটাই যেটা মানুষের উপকারে লাগে, মানুষের উপকারে যেই জিনিসটা কাজে লাগবে সেটাই হচ্ছে উপকারী এলেম। কিন্তু আমরা সেটার বেলাতে নাই। একজন ছেলে হলে প্রথমেই ভাবে আমি ইঞ্জিনিয়ার করব, আমি ডাক্তার করব, এইভাবে তারা ভাবতে থাকে, প্রথমেই আমাদের ভুল। কিন্তু আপনার উচিত ছিল সর্বপ্রথম যেই জিনিসটা দেওয়া উচিত ছিল সেটা হচ্ছে দ্বীনি শিক্ষাটা দেওয়া উচিত ছিল। এখন অনেক পিতামাতা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম নাম্বার যেটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন না করা। এটাই হচ্ছে সবচাইতে জ্ঞান। দ্বীনি জ্ঞান না থাকার কারণে হেদায়েত পাবে না। আবু জেহেল, উতবা, সাইবা তারা সব কিছুই ছিল, তারা সবই জানত। তাদের ওই সময়টাকে জ্ঞানের দিক দিয়ে অনেক প্রখর ছিল, কিন্তু তারপরও সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। কেন বলা হয়? কারণ হচ্ছে দ্বীনের জ্ঞান ছিল না। আজকেও যদি আপনার দ্বীনের জ্ঞান না থাকে, আপনার সন্তানের, আপনার পিতার যদি সেই দ্বীনি জ্ঞান না থাকে, আপনার এই জ্ঞানটাও হচ্ছে আইয়ামে জাহিলি, অর্থাৎ জাহিলিয়াতের জ্ঞান। কি থাকতে হবে? দ্বীন ইসলাম সম্পর্কে আপনার জানা থাকতে হবে। এমনও মানুষ আছে হুজুররা যা বলছে সেদিকেই যাচ্ছে, মূর্খ মানুষ, কি আর বুঝবো, বয়স হয়ে গেছে, শিখার কি আর সময় রয়েছে। এটা আর একটা মূর্খতা, এটা হচ্ছে আর একটা মূর্খতা। ওই মানুষটাকেই আপনি যদি, ওই লোকটা 500 টাকা পায়, আপনি যদি তাকে 50 টাকা দেন, জীবনে সে নিবে না। আপনি 5 কাঠা জমি কেনার কথা বলেছেন, তাকে যদি বলেন যে আমাকে 10 কাঠা তুমি রেস্টি দাও, টিপটা শুধু দাও, আর কিচ্ছু দেওয়া লাগবে না, সে জীবনে দিবে না। কেন দিবে না? কারণ ওই জানে যে কোনটা 50 টাকা আর কোনটা 500 টাকা, আর কোনটা 5 কাঠা জমি আর কোনটা 10 কাঠা জমি, এটা সে জানে। কেন? এই জানার জিনিসগুলো সে জানছে, জেনেছে। সে যদি নাও জানে, অন্যজনকে জিজ্ঞাসা করে দেখে যে এখানে কি লেখা আছে। যদি সে দেখে যে এটা লেখা আছে, সে জিন্দেগি টিপ দিবে না। অথচ ওই ব্যক্তিটাই দ্বীনের ক্ষেত্রে কিচ্ছু জানার চেষ্টা করবে না। আমি আর কি জানবো, মূর্খ মানুষ, হুজুর যা বলছে আমি সেদিকেই দৌড় দিচ্ছি। কেন? তুমি সেদিকে দৌড় দিবা কেন? আল্লাহ তোমাকে জ্ঞান দেয় নাই, চোখ দেয়নি, কান দেয়নি। ওই মানুষটাই হুজুর যদি ডাকে শেরকের দিকে দৌড়। ওই মানুষটাই বেদাতের দিকে যদি ডাক দেয়, বেদাত দিকে দৌড় দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ হচ্ছে তার জ্ঞানের অভাবের জন্য সে দৌড় দিচ্ছে। যদি সঠিক জ্ঞানের দিশা পেত, সে জিন্দেগি সে যেত না। হেদায়েত আল্লাহ এমনি দিবেন না। তারা
আরবি সাহিত্যের দিক দিয়ে সবচাইতে বড় উঁচু মানের ছিল, তারপরেও হেদায়েত তারা পায় নাই। কেন? তাদের এই জ্ঞানটা ছিল না। তারা যদি হেদায়েতের জ্ঞান পেত তাহলে অবশ্যই তারা রাসূলকে মেনে নিত। তারা হেদায়েতের দিশা পায়নি, তারা রাসূলকেও মানে নাই। তাহলে আমাদের যেটা সবচাইতে বড় প্রতিবন্ধকতা, সঠিক দিশা পাই না, যে হুজুর ডাকে যেদিকেই সেদিকেই আমরা দৌড় দিচ্ছি। কারণ হচ্ছে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের সবচাইতে বড় প্রতিবন্ধকতা। আল্লাহ তাআলা এটাও বলছেন, তুমি কি করিও না, অধিকাংশ মানুষের তুমি কথা শুনিও না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমরা অনেক সময় বলে থাকি 10 যেদিকে আল্লাহ সেদিকে না। আল্লাহ কি 10 জনের কথা বাদ দিতে পারবেন? ভুল কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ লোক কি জানেই না। এখন আপনি চিন্তা করেন, ভোটের দিকে জানতো, ভোট যার বেশি সেই হচ্ছে জয়লাভ করবে। তাহলে এই যে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানেই না, একেবারে মূর্খ। অন্য জায়গায় রয়েছে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি অধিকাংশ মানুষের কথা শোনো তাহলে তোমাকে গুমরাহ করে দিবে, বিভ্রান্ত করে দিবে, একেবারে খারাপ রাস্তার দিকে তোমাকে নিয়ে চলে যাবে। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন। আপনি যাবেন কোথায়? আর আমরা তো সেগুলো দেখতেই পাচ্ছি। সামান্য একটা ভোটের কারণে পূজার মণ্ডপে যেতে হলেও যাচ্ছে, যাদের পোশাক খেতে হলেও খাচ্ছে, কারণ সে ভোটের জন্য দৌড় দিচ্ছে। আকসারুহুম লা ইয়াকিলুন, আল্লাহ তাআলা এটাও বলছেন তাদের অধিকাংশই হচ্ছে নির্বোধ। এটা হচ্ছে সূরা আল হুজরাত 49 নম্বর সূরা, আয়াত নাম্বার 4, এই শেষের দিকে এই কথাটি রয়েছে। অতএব আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি মেনে চলার এবং এইখান থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এক নম্বরে যে কথাটি আমরা জানলাম সেটা হচ্ছে জ্ঞানের স্বল্পতা বা মূর্খতা বা দ্বীন ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকার কারণে আপনার কপালে হেদায়েত জুটবে না, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফিন ফাইন্না আসাবাহু খায়রুন। লোকদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা দ্বিধার মধ্যে রয়েছে, আল্লাহর ইবাদত করতে গিয়ে দ্বিধা দ্বন্দ্ব করে, সন্দেহ করে। যখন তাদের কাছে কোনো ভালো জিনিস পৌঁছে তখন শান্ত হয়, আর যখন বিপর্যয় স্পর্শ করে, খারাপ কিছু আসে, তখন তারা মুখ ফিরিয়ে নেয়। এর পরিণাম হচ্ছে তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে এক নম্বর কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিন ইবাদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তার বান্দাদের অন্তর থেকে ইলম ছিনিয়ে নেবেন না, ছিনিয়ে নেবেন পৃথিবীর মধ্যে যারা ভালো আলেম, যারা দিনদার ইমানদার ভালো আলেম, এই সব আলেমগুলাকে আল্লাহ তাআলা উঠাই নেবেন। কিন্তু বান্দার কাছ থেকে যে এলেম উঠিয়ে নেবেন এটা না। ভালো ভালো যে আলেম সেগুলো খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি মৃত্যুবরণ করছে। এরপরে কি হবে? ওই সাধারণ লোকজন যারা মূর্খ সুরূখ ভালো আলেম নয়, যাদের জুব্বা টুপি খুব বড় কিন্তু আসলে ভিতরে কিছু নাই, ভিতরে মাল কিছু নাই, কিন্তু তাদের বাহির খুব সৌন্দর্য চাকচিক্য, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই লোকও পথভ্রষ্ট হবে, যে জিজ্ঞাসা করবে এ হচ্ছে পথভ্রষ্ট হবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে এলেম উঠিয়ে নেবেন।
এই হাদিসটি পাবেন সহিহ বুখারী, হাদিসটার নম্বর হচ্ছে 100। এরপরে সহিহ মুসলিম, তার নম্বরটা হচ্ছে 2673। মিসকাতেও হাদিসটা রয়েছে, তার নম্বরটা হচ্ছে 206 নম্বর হাদিস। তাহলে 1 নম্বর যে প্রতিবন্ধকতা আমরা পেলাম সেটা হচ্ছে দ্বীনি জ্ঞান আপনার ভিতরে যদি না থাকে, হেদায়েতের রাস্তা আপনি পাবেন না, আল্লাহ আপনাকে হেদায়েত দিবে না। এরপরে দ্বিতীয় নাম্বার সেটা হচ্ছে হেদায়েতের যোগ্য না হওয়া। হেদায়েতের যোগ্য না হওয়া, যদি আপনি হেদায়েতের যোগ্য না হন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন না। এখন যোগ্যতা কোনগুলো? যোগ্যতা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। বস্তুত আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সুপথ প্রদর্শন করেন না। এটা হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 264 শেষে এই কথাটি রয়েছে। তাহলে যারা অবিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর পরকালকে বিশ্বাস করে না, এরা জীবনে হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাত যালিমিন। যারা হচ্ছে কাফের, জালেম, যারা জুলুমকারী, মানুষের প্রতি জুলুম করবে, এরা হেদায়েতের রাস্তা পাবে না। এটা হচ্ছে সূরা আল মাইদা, সূরা আল ইমরান আয়াত নম্বর হচ্ছে 86, 3 নম্বর সূরা আয়াত নম্বর 86। এরপর আল্লাহ তাআলা আরো বলেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর যারা পাপিষ্ঠ তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। এখানে 3টা কথা রয়েছে। 1, যারা সত্য বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, যারা পরকালকে অস্বীকার করে। 2 নম্বর, যারা জুলুম করবে মানুষের প্রতি, জনগণের প্রতি, যারা জুলুম করবে, আল্লাহ এদেরকে হেদায়েত দিবেন না। 3য় যে কথাটি বলা হলো, যারা পাপিষ্ঠ, যারা পাপের সাথে জড়িত, যারা পাপ কাজে জড়িত থাকবে, আল্লাহ এদেরকেও কোনোদিন হেদায়েত দিবেন না। এটা আল্লাহ তাআলার কথা, আমার কথা নয়। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম লাতাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। ওয়ালাউ আলিমা, যদি আল্লাহ জানতেন, ফীহিম খায়রান, তাদের ভিতরে কিছু কল্যাণ যদি জানতেন, তাহলে আল্লাহ তাআলা কি করতেন? লা আসমাআহুম ওয়ালাউ আসমাআহুম, তাহলে আল্লাহ অবশ্যই তিনি তাদেরকে শোনাতেন, তারা শুনতো এবং তাদেরকেও শুনত। আল্লাহ শোনাতেন, তারা শুনত। এরপরে বলছেন লা তাআল্লাউ ওয়া হুম মুরিজুন, তবু তারা মুখ ফিরিয়ে নিত এবং এড়িয়ে যেত। অর্থাৎ আল্লাহ যদি তাদের বুঝতে পারতেন যে এই লোককে হেদায়েত দিয়ে কোনো লাভ হবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিছু কথা শোনাতেন, ভালো কথা শোনাতেন। অনেক মানুষ একসাথে বসে থাকে, ভালো কাজের দিকে ডাকলে তার যদি সেই রকম মনোনিবেশ, সেই রকম আকাঙ্ক্ষা যদি না থাকে, একসাথে বসে থেকেও ভালো কাজ করতে পারে না। এটাই হচ্ছে তার জন্য হতভাগা, এটাই হচ্ছে তার জন্য কপাল পোড়া। একসাথে চলাফেরা করে যখন জাহান্নামে যাবে, বলবে যে আমরা তো একসাথে চলাফেরা করেছি, একসাথে উঠা বসা করেছি, আজকে তোমরা জাহান্নামে আর আমরা জান্নাতে কেন? বলবে যে আমরা তোমাদেরকে ভালো কথাগুলো বলতাম, কিন্তু আমরা নিজেই করতাম না। গত 2 মাসে এই কথাগুলি আলোচনা করা হয়েছে যে এলেম অনুযায়ী যারা আমল করবে না, তারা হচ্ছে হতভাগা, তারা হচ্ছে কপাল পোড়া। এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। একটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে, একজন আরাবিয়ান ব্যক্তি, তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করলেন। বায়াত করার পরে তিনি যখন বায়াত করলেন, করার পর দেখা গেল যে তার অসুখ বেড়ে গেল, জ্বর বেড়ে গেল। তার যখন জ্বর বেড়ে গেল, তখন বলে যে আমি আর এই বায়াত গ্রহণ করব না, আমি হচ্ছে উড্ড করব। এইভাবে পরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3 বার তিনি বললেন। এরপরে তিনি তার বায়াতকে করলেন না। তিনি যখন চলে গেলেন, তখন বলছেন যে এই হচ্ছে আর কপালে হেদায়েত নেই। অনেক মানুষ আমাদের সমাজে আমরা দেখতে পাই, বিপদে পড়ার পরে আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, এবারের মতো আমাকে ভালো করে দাও, আর কোনো দিন খারাপ কাজ করব না। দেখা যায় কিছুদিন পরে আবার খারাপ কাজে জড়িয়ে পড়ে। বলে যে এতদিন তো নামাজ পড়তাম না, কিন্তু নামাজ ধরেই মনে হচ্ছে দেখা যাচ্ছে বিপদ আপদ কাটছেই না, একটার পর একটা বিপদ
লেগেই থাকছে। এইরকম আমাদের সমাজে অনেক মানুষ আমরা দেখতে পাই। তাহলে এই কথার দ্বারা আল্লাহর নবী এটা বোঝাতে চাচ্ছেন যে হেদায়েত যদি আপনার কপালে না থাকে, আপনার হেদায়েত আপনার দ্বারা হবে না। আপনার কি করতে হবে? সেরকম যোগ্যতা অর্জন করতে হবে, সেরকম মিথ্যা, অহংকার, স্বৈরাচারী মনোভাব, জালেমি মনোভাব, পাপিষ্ট, এই সবগুলি আপনাকে দূর করতে হবে। তাহলেই আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন, এই কথাটা আল্লাহ তাআলা বলছেন। এই জন্য আমরা চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে তৃতীয় নাম্বার হচ্ছে হিংসা এবং অহংকার। হিংসা এবং হচ্ছে অহংকার। আমরা জানি যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, সব কিছু করার পরে তাকে যখন জান্নাতে দিলেন, ইবলিসও সেখানে ছিল। সকলেই জান্নাতে থাকতে লাগলো। থাকতে থাকতে অনেক কথা কি করলো, সকলকে বলা হলো যে সকলে সিজদা করো আদমকে, ফাসাজাদু মালায়েকা ইল্লা ইবলিস। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস করলো না। সেও কিন্তু জান্নাতে ছিল। সে বলল যে আমি হচ্ছে আগুনের তৈরি, আর সে হচ্ছে মাটির তৈরি। আগুনের ধর্ম হচ্ছে নিচ থেকে ওপরে যাওয়া, আর মাটির হচ্ছে ওপর থেকে নিচে আসা। তাহলে আমি আগুন হয়ে আমি মাটিকে, অর্থাৎ নিচুক ব্যক্তিকে কেন আমি সিজদা করব? সে হিংসা করলো, পাশাপাশি সে অহংকার করলো। এই জন্য আল্লাহ তাকে কি করলেন? জান্নাত থেকে তাকে নামিয়ে দিলেন, অর্থাৎ এই পৃথিবীতে তাকে পাঠিয়ে দিলেন। তা হিংসা এমন একটা জিনিস যে হিংসা আপনার সব কিছু শেষ করে দেয়, অন্তর মরে যায়। হেদায়েতের প্রতিবন্ধকতা, সঠিক রাস্তা আপনি পাবেন না। হিংসা দিন ইসলাম থেকে আপনাকে সরিয়ে দেয়, নেকিগুলো খেয়ে শেষ করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আগুনের ধর্ম হচ্ছে কি করে দেওয়া? যা দিবেন আগুনে সব কিছু যেমন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসাও ঠিক আপনার নেকি যত রয়েছে সবগুলোকে একবারে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দেয়। অথচ আজকে ভাইয়ে ভাইয়ে হিংসা, পাড়া প্রতিবেশী হিংসা। সে কিভাবে এত অর্জন করলো, সে কিভাবে এত হচ্ছে বাড়ি সুন্দর করলো, এই নিয়ে হিংসার অভাব নেই। কিন্তু হিংসা যেটাতে করা উচিত ছিল সেইটা আমরা হিংসা করি না। দিন ইসলামের ভালো ভালো কাজগুলিতে আপনি কত পারেন হিংসা করেন। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মাইদাতে আয়াতটি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি করো? প্রতিযোগিতা করো ভালো কাজ এবং নেকির কাজে তুমি প্রতিযোগিতা করো, আর এটাতে হিংসা হলে জায়েজ। সে 500 টাকা দান করলো, আমি কিভাবে 1000 টাকা দান করতে পারবো, এটা হিংসা করা জায়েজ। কিন্তু এটা জায়েজ নাই যে আল্লাহ ওই 500 টাকা দিল, ওর এতখানি হলো, ওর কমই, আল্লাহ তুমি আমাকে দাও, আল্লাহ তুমি ওকে দিয়েছো আমাকে দাও, এটা হলো জায়েজ। কিন্তু ওর কমিয়ে দিয়ে আমাকে কিছু দাও, এটা হচ্ছে জায়েজ নেই। পরে তো দূরে থাক, নিজের ভাইয়ে ভাইয়ে কাজগুলি আমরা করে থাকি। আপনি সঠিক দিশা পাবেন, সঠিক রাস্তা আপনি পাবেন। সঠিক রাস্তা চেনার জন্য, জানার জন্য আপনাকে উদ্গ্রীব হয়ে থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি কোথায় গেলে সঠিক রাস্তাটা পাব। আজকে সঠিক রাস্তাটা পাওয়া খুব সহজ। আগে একটা হাদিস সংগ্রহ করতে হলে মাসের পর মাস লেগে যেত একটা হাদিস সংগ্রহ করতে। আপনি শুধু আজকে একটা ক্লিক করবেন, টিপ দিবেন, হাজার হাজার সহিহ বুখারী, সহিহ মুসলিম, তাফসির গ্রন্থ যত রয়েছে সব আপনার চোখের সামনে এসে উপস্থিত হয়ে যাবে। আমরা শোকেস সাজিয়ে রাখি বিভিন্ন আসবাবপত্র দিয়ে, বিভিন্ন থালা বাসন, যেগুলোতে জীবনে নিজের খাওয়া হয় না। ওই কোথাকার মেহমান আসবে, কে আসবে, তার জন্য আমরা কিনে রাখি। কিন্তু বইগুলো যে সঠিক বইয়ের দিশাগুলো আমরা পাবো, সেই জিনিসগুলো আমরা ক্রয় করতে চাই না। আমাদের আরেকটি ব্যর্থতা, সেটা হচ্ছে বলে থাকি আগের হুজুররা কি ভুল করেছে, তারা কি জানতো না? আপনি একটা কথা বলুন তো,
আগে যেইভাবে বাড়িগুলোর ডিজাইন করেছে, আগে যেই জিনিসগুলো ডিজাইন করেছেন, আপনার পিতা যেই ডিজাইনটা বাড়ি করেছে আপনি কি রাখতে চান? সেই ড্রেসিংটা বা সেই টেবিলটা বা সেই জিনিসটা আপনি কি রাখতে চান? ওই যে এখন আধুনিক যুগ, এটা কি আর চলে? আমার বাপ দাদা যে কি করে রেখেছে এটা আর ভালো লাগে না, এখন আপডেট করি। একটা মোবাইল কিনেন, মোবাইল কেনার কিছুদিন পরেই বলছে যে এই মোবাইলটা আর ভালো লাগে না, এটা চেঞ্জ করে আরেকটা দেন, লাগুক 5,000 10,000 লাগুক, আপডেট জিনিস চাই আমরা। অথচ দিনের ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে ওই বাপদাদা আগে যা করে গেছে অনেক মানুষ ওইটা নিয়েই পড়ে রয়েছে। কাফের মুশরিকরা এই বাধাটার কারণেই তারা কিন্তু হেদায়েতের রাস্তা পায় নাই। আজকেও যদি আমাদের এই অবস্থা এটা হয়, আমরা সঠিক রাস্তা পাবো না। তাহলে তৃতীয় নাম্বার যে কথাটি বলছিলাম সেটা হচ্ছে হিংসা এবং অহংকার। এটা অনেক কথা রয়েছে সম্পর্কে, সময় শেষ হয়ে গেছে। 8টা প্রতিবন্ধকতা রয়েছে, ইনশাআল্লাহ সামনের যে মাসিক আলোচনা করেই সেটা শেষ করে দেব। আজকে যে 3টা কথা বললাম সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে দিনের জ্ঞানের অভাব। দিনের জ্ঞান যদি আপনার অর্জন না হয়, সারাদিন আমরা ভূতের মতো খাটতে পারি, কিন্তু আমার নিজের কবরটা আলোকিত করার জন্য, কবরটা সুন্দর করার জন্য, পরকালটা সুখময় করার জন্য আমাকে যে একটু সময় ব্যয় করতে হবে, এটা কিন্তু আমরা পারি না। এটা সবচাইতে বড় ব্যর্থতা, সবচাইতে বড় হতভাগা, সবচাইতে বড় কপাল পোড়া। যারা রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন, সঠিক দিশা আপনি পাবেন। যদি আমাদের চাহিদা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে অবশ্যই পাবেন। তাহলে 1 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে জ্ঞানের স্বল্পতা বা দ্বীনি জ্ঞান অর্জনে ব্যর্থতা। 2য় নম্বর হচ্ছে হেদায়েতের যোগ্য যদি আপনি না হন, আল্লাহ আপনাকে দিবেন না। 3য় যেটা সেটা হচ্ছে হিংসা এবং অহংকার। আল্লাহ যেন আমাদেরকে উক্ত কথাগুলি মেনে চলার এবং আমাকে সহ আমরা সকলেই যেন সরল সঠিক দিশা পাই। আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে পড়ি, আল্লাহ যেন আমাদের সকলকে সরল সঠিক পথের দিশা পাই এবং মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমরা সেটার উপর অটল থাকতে পারি। আল্লাহ তুমি আমাকে সহ আমার সকলকে তুমি দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।